আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ইংরেজি নিয়ে। এই নির্দেশনায় কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, বইয়ের কোন অংশগুলো পড়লে তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে তা দেখিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলটি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিবে। চলো শুরু করি। এটি হচ্ছে আমাদের মূল্যায়ন নির্দেশিকা। শুরুতে এখানে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না। তোমাদের যে যোগ্যতাটা নির্ণয় করা হবে এই মূল্যায়নের মাধ্যমে সেগুলো হচ্ছে তোমাদের কমিউনিকেশন অ্যাবিলিটি প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট এবং তৃতীয়টা হচ্ছে তোমাদের ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে অর্থাৎ গণতান্ত্রিক, এবং চতুর্থ হচ্ছে তোমাদের লিটারেসি সম্পর্কে তোমাদের যোগ্যতাটা এখানে মূল্যায়ন করা হবে। তোমাদের অ্যাসেসমেন্টটা 3 দিনে ভাগ করা হয়েছে, ডে 1, ডে 2 এবং ডে 3-তে। প্রত্যেক ডেতে তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটিগুলোর উপরে তোমাদের মূল্যায়ন করা হবে। ডে 1-এ আমাদের 2টি অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে, টাস্ক 1 এবং টাস্ক 2। এভাবে ডে 2 এবং ডে 3-তেও প্রত্যেকটাতে তোমাদের দুটি করে অ্যাক্টিভিটি থাকবে। ডে 1-এ তোমাদের 90 মিনিটের অ্যাসেসমেন্ট থাকবে। প্রথম টাস্কে যেটা থাকবে সেটা হচ্ছে 45 মিনিটের। Firstly, in this session, student note down individually at least 3 good things. অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট আলাদাভাবে, ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে 3টা ভালো জিনিস লিখবে, 3 good things, এবং at least 3 weakness, এবং 3টি দুর্বলতা বা যেটা তুমি পছন্দ করো না সেটা লিখবে। কিসের উপরে? about the given object, অর্থাৎ কিছু অবজেক্টের উপরে তোমাদের এই ভালো এবং ভালো না লাগার দিকগুলো লিখতে হবে। সেই অবজেক্টগুলো কি? সেই অবজেক্টগুলো এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, দেখো, দ্য টিচার উইল সিলেক্ট সাম অবজেক্ট, অর্থাৎ শিক্ষক কিছু অবজেক্ট সিলেক্ট করে দিবে তোমাদের। সেগুলো কি কি হতে পারে? যেমন লাইক আ পেন, মার্কার, ওয়াটার বটল, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ফ্লাওয়ার, ফ্রুট এটসেট্রা। অর্থাৎ শিক্ষক চাইলে যে কোনো অবজেক্ট তোমাদের জন্য সিলেক্ট করতে পারে। দ্য টিচার উইল টেল and write down the instruction on the board, অর্থাৎ শিক্ষক কি করবে? বলবে এবং লিখে দিবে তোমাদের ইনস্ট্রাকশনগুলো কোথায়? বোর্ডে। he or she may help them to understand the activity but not the answer, শিক্ষক কি করবে? তোমাদের সাহায্য করতে পারে কিভাবে অ্যাক্টিভিটিগুলো ফিনিশ করতে পারো, কিন্তু আনসার বলে দিবে না। কি করতে হবে? দেখো, টু ডু দ্য অ্যাক্টিভিটি দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু, অর্থাৎ এই অ্যাক্টিভিটিটা করার জন্য টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? দেখো, observe 3 or 4 objects carefully, অর্থাৎ তোমাদেরকে বলবে শিক্ষক যে তোমরা 3টা অথবা 4টি অবজেক্ট ভালোভাবে দেখো। অর্থাৎ শিক্ষক তোমাদের সামনে কিছু অবজেক্ট আনবে, সেই অবজেক্টগুলো থেকে 3টা অথবা 4টা তোমাদেরকে কি করতে হবে? ভালোভাবে লক্ষ্য করতে হবে। এরপর বলেছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য অবজেক্টস, অর্থাৎ তোমরা যে অবজেক্টগুলো সিলেক্ট করেছো সেগুলোর নাম লিখতে হবে এবং যদি পারো তাহলে সেগুলো কি করতে হবে? আঁকতে হবে। এরপর বলেছে নোট ডাউন 3 স্ট্রেংথস, ব্র্যাকেটে বলেছে গুড সাইড অর হোয়াট ইউ লাইক অ্যাবাউট দ্য থিংস অফ ইচ অবজেক্ট, অর্থাৎ যে 3টা বা 4টা অবজেক্ট তোমরা নির্বাচন করেছো সেই অবজেক্টগুলোর ভালো দিক, 3টি ভালো দিক তোমাদেরকে কি করতে হবে? নোট ডাউন করতে হবে। এরপর বলেছে নোট ডাউন 3 উইকনেস, ব্র্যাকেটে দিয়েছে দ্য থিংস ইউ ডোন্ট লাইক অফ দ্য অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টগুলো তোমরা সিলেক্ট করেছো সেই অবজেক্টগুলো থেকে তোমরা সেই অবজেক্টগুলোর কি জিনিস, মানে কোন জিনিসগুলো তোমার পছন্দ হয়নি সেগুলো নোট করতে হবে। এরপর বলেছে রাইট ওয়াই ইউ কনসিডার দ্যাম অ্যাজ এ স্ট্রেংথ অর উইকনেস, এবং তোমরা যে ভালো লাগা এবং না লাগা যে লিখেছো সেই ভালো লাগা এবং না লাগাগুলো কেন তোমাদের ভালো লাগে না বা ভালো লাগে সেগুলো তোমাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। লাস্ট আমাকে বলছে ফাইনালি সাবমিট আ কপি অফ দ্য আনসার স্ক্রিপ্ট টু দ্য টিচার, এবং শেষে আমাদের কি করতে হবে? আনসার স্ক্রিপ্টটা টিচারকে জমা দিতে হবে। এখানে আমাদের একটা নমুনা দিয়েছে, নমুনাটা দেখো। প্রথমে কি? নেম, অর্থাৎ তোমার নাম লিখবে, এরপর তোমাদের শ্রেণী, ক্লাস, সেকশন এবং সেকশন লিখবে, তোমাদের রোল নাম্বার এবং সাবজেক্ট লিখে দিবে। নাম্বার 1 বলেছে পিকচার অ্যান্ড নেম অফ দ্য অবজেক্ট, অর্থাৎ তোমরা যে অবজেক্টটা সিলেক্ট করেছো সেটার নাম এবং পিকচার থাকবে এবং সেই অবজেক্টের 3টা স্ট্রেংথ। যেমন আমি যদি সিলেক্ট করি ফ্লাওয়ার, এখানে যদি আমার ফ্লাওয়ার থাকে তাহলে আমি প্রথম ভালো লাগাটা এখানে লিখতে পারি, মনে করো আই লাইক দ্য স্মেল, অর্থাৎ সুগন্ধি। আই লাইক দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার বিকজ আই লাইক ইট।
এভাবে লিখতে পারি আমরা। এভাবে আরো দুটো ভালো দিক আমরা তুলে ধরবো, ঠিক আছে। এরপর হচ্ছে 3 উইকনেস, অর্থাৎ কোন দিকগুলো আমার ভালো লাগেনি। প্রথমে বলেছে দেখো, আই ডোন্ট লাইক ড্যাশ দ্য ফ্লাওয়ার অফ বিকজ, অর্থাৎ আমার কি কি ভালো লাগেনি এই 3টা পয়েন্টের মাধ্যমে আমাদের তুলে ধরতে হবে। যেমন ফুলের কোন দিকটা আমার ভালো লাগেনি, হতে পারে সেটা কোনো রং, হতে পারে সেটা গন্ধ, সেটা লিখতে পারি। এভাবে 3টা পয়েন্ট আমরা তুলে ধরবো, ভালো লাগা এবং ভালো না লাগার দিকগুলো তুলে ধরবো। 3টা অবজেক্টের জন্য ছক করেছে। এভাবে লাস্টে আমরা কি করব, দ্য টিচার উইল কিপ দ্য আনসার স্ক্রিপ্ট অ্যাজ ডকুমেন্ট। এভাবে তোমরা যখন এটা লিখে ফেলবে, টিচার এটা কি করে নিবে, আনসার স্ক্রিপ্টটা জমা নিয়ে নিবে। টাস্ক 2 তে যাওয়ার আগে আমাদের কি থাকবে, একটা 5 মিনিটের ব্রেক থাকবে। আমাদের টাস্ক 2 এর সময় থাকবে 40 মিনিট। দেখো আমাদের টাস্ক 2 তে কি করতে বলেছে, প্রথম কাজটা করতে বলেছে যে এক্সচেঞ্জ দেয়ার স্ক্রিপ্ট উইথ দেয়ার পিয়ার্স, অর্থাৎ এই যে তোমরা এখানে যে আনসারগুলো করেছো, তোমাদের ভালো লাগা না লাগা অবজেক্টগুলো নিয়ে সেগুলো কি করবে, তোমাদের বন্ধুদের সাথে এক্সচেঞ্জ করবে, অর্থাৎ তোমারটা তোমার বন্ধুকে দিবে এবং তোমার বন্ধুরটা তুমি নিবে। নেক্সট বলেছে ডিসকাস দ্য পয়েন্টস নোটেড বাই হিজ অর হার পিয়ার। এই পয়েন্টগুলো সে উপরে টাস্ক 1-এ দিয়েছে, সেগুলো পয়েন্ট আউট করে ডিসকাস করবো, অর্থাৎ আলোচনা করবো। এরপর বলেছে রাইট দ্য আনসার অফ ওয়াই ডু দে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ হিজ অর হার পিয়ার্স পয়েন্ট অফ ভিউ। The student can agree or disagree with the points. অর্থাৎ তুমি তাদের পয়েন্ট অফ ভিউতে কি করো, একমত নাকি দ্বিমত, এটা নিয়ে তোমাদের কি করতে হবে, উত্তর দিতে হবে। এরপর বলেছে এডিট ইফ নেসেসারি অ্যান্ড মেক দ্য ফাইনাল ড্রাফট অফ দেয়ার পয়েন্ট, অর্থাৎ এডিট করতে বলেছে। যার সাথে তুমি এক্সচেঞ্জ করেছো তার স্ক্রিপ্টে সে যে স্ট্রেংথ এবং উইকনেসগুলো লিখেছে, সেই স্ট্রেংথগুলো, এই উইকনেসগুলো তোমরা কি করতে পারো, চাইলে এটার সাথে অ্যাগ্রি করে এটার মতো রাখতে পারো। আর যদি কোনো কিছুর সাথে তোমরা মনে করো যে না এটা হওয়া উচিত না, অন্য কিছু হতে পারে, তাহলে সেটা তোমরা কি করতে পারো, এখানে এডিট করে বা কোনো কিছু লিখতে চাইলে সেটা এখানে লিখে দিতে পারো। ফাইনালি সাবমিট আ কপি, অর্থাৎ শেষে কি করবে, জমা দিয়ে দিবে। এখানে 4 নম্বরে ভালো করে বুঝে নাও, এডিট ইফ নেসেসারি, যদি প্রয়োজন মনে করো, যদি প্রয়োজন মনে না করো তাহলে যেমন আছে স্ক্রিপ্টটা তেমনই রাখবা এবং রেখে কি করবে, শিক্ষককে জমা দিয়ে দিবে। দ্য আনসার স্ক্রিপ্ট মে লুক অ্যাজ ফলোস, অর্থাৎ আনসার স্ক্রিপ্টটা এমন হতে পারে, এই যে এখানে একটা ডেমো দিয়ে দিয়েছে। দেখো তোমার বন্ধু যে স্ট্রেংথটা লিখেছে যে আই লাইক দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার বিকজ আই লাইক ইট, এখানে তোমার পয়েন্ট অফ ভিউ থাকবে, মাই পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ তুমি যে এক্সচেঞ্জ করেছো, এক্সচেঞ্জের পরে তুমি এখানে পয়েন্ট অফ ভিউ দিবে। তুমি কি লিখবে আই অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। যদি অ্যাগ্রি করো তাহলে কেন করতেছো এটা লিখে দিবে, আর যদি ডিসঅ্যাগ্রি করো অর্থাৎ দ্বিমত পোষণ করো, কেন তুমি দ্বিমত পোষণ করো সেটাও তুমি লিখে দিবে। এইভাবে আমরা যে অবজেক্টগুলো আছে, 3টা অবজেক্টের যে উইকনেস এবং স্ট্রেংথ, সেগুলো প্রত্যেকটার অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি কারণ সহ লিখতে হবে। এই হলো আমাদের টাস্ক 2। টাস্ক 2-তে দ্য টিচার উইল মনিটর দ্য স্টুডেন্ট ওয়াইল দে ওয়ার্ক অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্টুডেন্ট হু নিড গাইডেন্স অ্যান্ড হেল্প, অর্থাৎ টিচার এখানে কি করবে, মনিটর করবে এবং আইডেন্টিফাই করবে ছাত্রদের কাজগুলো এবং চাইলে উনি কি করতে পারে, তোমাদের গাইডলাইন দিতে পারে। দ্য টিচার উইল আইডেন্টিফাই দ্য স্টুডেন্ট হু নিড লিমিটেড অর ফুল গাইডেন্স অ্যান্ড হেল্প অ্যাকর্ডিংলি। টিচার কি করবে, এখানে আইডেন্টিফাই করবে কেউ কি কতটুকু কার কতটুকু গাইডেন্স আছে, সেই হিসাবে তিনি কি করবে, তোমাদের সাহায্য করবে। দ্য টিচার উইল কিপ আ রেকর্ড অফ দোজ স্টুডেন্ট টু অ্যাসেস দ্যাম। এখান থেকে যে পারদর্শিতা, তাই এখানে দেখো এখানে লিখেছে যে পারদর্শিতার নির্দেশকগুলো যাচাই করা হবে। 1 এবং 2টা করা হয়েছে, এটার মধ্যে তোমাদের কি যাচাই করা হবে, তোমাদের যাচাই করা হবে অ্যাবিলিটি টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি, অর্থাৎ তোমাদের গ্রামাটিক্যাল যে পারদর্শী যে যোগ্যতাটা, সেটা তোমাদের কি করা হবে, নির্ণয় করা হবে এই টাস্ক 1 এবং 2 এর মাধ্যমে। এভাবে আমাদের ডে 1 এর অ্যাক্টিভিটিটা কমপ্লিট হবে। এবার আসো ডে 2-তে। ডে 2 এর আমাদের যে অ্যাক্টিভিটিটা থাকবে সেটা হবে 90 মিনিটে। প্রথম অ্যাক্টিভিটি যেটা কিনা আমাদের টাস্ক 3, টাস্ক 1 এবং 2 আমাদের ডে 1-এ হয়ে গিয়েছে। টাস্ক 3 যেটা কিনা আমাদের ডে 2-তে হবে, এখানে আমাদের 2টা টাস্ক থাকবে, 3 and 4। টাস্ক 3-তে কি বলেছে দেখো, ইন দিস সেশন স্টুডেন্ট উইল বি এক্সপোজড to 2 illustration or visuals and describe their feelings about the visuals, অর্থাৎ এই সেশনে তোমাদেরকে 2টা ইলাস্ট্রেশন দেখানো হবে এবং সেটা নিয়ে তোমাদের কি হবে, তোমাদের অনুভূতিগুলো জানতে চাওয়া হবে। স্পেসিফিক ফোকাস হিয়ার ইজ অন দ্য ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রিটেন কমিউনিকেশন।
এখানের মধ্যে ফোকাস থাকবে টিচারের তোমাদের ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশন স্কিলটা কতটুকু। তোমাদের প্রথম আমাদেরকে একটা এখানে ইলাস্ট্রেশন দিয়েছে, দেখো কি দিয়েছে, যেটা হচ্ছে স্টার্ট, শুরু। ডু ইউ নো স্টেশনারি অ্যান্ড স্টেশনারি আর ডিফারেন্ট ওয়ার্ড ইন ইংলিশ ইভেন দো দে সাউন্ড দ্য সেম। তুমি কি জানো স্টেশনারি এবং স্টেশনারি দুটো উচ্চারণ একই কিন্তু ওদের অর্থ ভিন্ন। এরপর বলেছে স্টেশনারি, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, যেটার মানে কি নট মুভিং। স্টেশনারি বানানটা একটু দেখো, STATIONARY। এটার মানে বোঝাচ্ছে যে জিনিসটা আমাদের কি হয় না, মুভিং হয় না, অর্থাৎ নড়াচড়া করে না, এক জায়গায় স্থির থাকে, স্টিল অবস্থায় থাকে। আরেকটা স্টেশনারি যেটার সাউন্ডটা কিন্তু একই রকম, এটাও স্টেশনারি, এটাও স্টেশনারি, কিন্তু এটা হচ্ছে আমাদের নাউন এবং এটার অর্থটা দাঁড়াচ্ছে রাইটিং অ্যান্ড আদার অফিস ম্যাটেরিয়াল, অর্থাৎ লেখার জন্য এবং অন্যান্য জিনিস যেগুলো কিনা আমাদের অফিসে ব্যবহৃত হয়, যেমন ধরো কলম, খাতা ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের কি স্টেশনারি, যেটার স্পেলিংটা হচ্ছে কি ই দিয়ে, স্টেশনারি STATIONERY, এটা ই, এটা এ। এরপর বলেছে দেখো, আর ইউ ওয়ারিড অ্যাবাউট ইউজিং এ অর ই ইন স্টেশনারি, অর্থাৎ তুমি কি এখানে ওয়ারিড, অর্থাৎ তুমি কি চিন্তিত বোধ করছো যে কখন এ ইউজ করবে এবং কখন ই ইউজ করবে। তুমি এখন আমি যেটা বলেছি এ কখন ই কখন, এখন এটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝবে, কখন আমরা এ ইউজ করব, কখন আমরা ই ইউজ করব। এ তখনই ইউজ করব যখন একটা শব্দে নড়ছে না এমন কিছু বোঝাবে, এবং ই ইউজ করব যখন আমাদের খাতা, কলম, পেন্সিল এসব বুঝাবে। এরপর বলেছে দেখো, লেট আস পিকচার আ কার দ্যাট ইজ পার্ক আউটসাইড। বাইরে একটি গাড়ি পার্ক করব। এখন জিজ্ঞেস করছে যে গাড়িটি পার্ক করা গাড়ি কি চলতে পারে, অর্থাৎ ধরো আমরা যখন কোনো শপিং এ যাই গাড়ি করে, আমরা গাড়িটা একদিকে পার্ক করে রাখি, অর্থাৎ থামিয়ে রাখি, সাইড করে রাখি, ঠিক আছে, তখন কি গাড়িটা মুভ করে? অবশ্যই না। তখন আমরা কি ব্যবহার করব, স্টেশনারি নাকি স্টেশনারি? অবশ্যই স্টেশনারি, যেটা কিনা নড়ছে না। এরপর দেখো, পিকচার অ্যান্ড এনভেলপ, ইজ দিস নট রাইটিং অর অফিস ম্যাটেরিয়াল? এই এনভেলপের জন্য আমরা কোন স্টেশনারিটা ইউজ করব, এটা নাকি এটা? অবশ্যই এটা, কারণ এটা আমাদেরকে কি বোঝাচ্ছে, খাতা, কলম, পেন্সিল, যেটা আমাদের অফিসের কাজে লাগে সেটা। এনভেলপ আমাদের কি হয়, আমাদের অফিসের কাজে লাগে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে আমরা ব্ল্যাঙ্কসটা ফিল আপ করবো। দেখো এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ আমরা এখানে দুইটা সেন্টেন্স দিয়েছে, এই দুইটা সেন্টেন্সে কি দুইটা ব্ল্যাঙ্কস দেখছি আমরা, এই দুইটা ব্ল্যাঙ্কসে আমাদের কি করতে হবে, স্টেশনারি যে শব্দটা আছে সেটা ব্যবহার করতে হবে। এখানে বসবে স্টেশনারি, যেটা কিনা আমাদের ই দিয়ে, অর্থাৎ ই দিয়ে যে স্টেশনারি যেটা দিয়ে আমরা খাতা, কলম, কাগজ বুঝি, সে স্টেশনারিটা এখানে বসবে, কারণ এটা দিয়ে কি বুঝতে পারছি আমরা, পেন্সিল, নোটবুক অ্যান্ড পেপার, যেটা কিনা ওর কিনতে হবে। এবার আসো দ্বিতীয়টাতে, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো এখানে কোনটা হবে। এখানে হবে STATIONARY, অর্থাৎ এ দিয়ে যে স্টেশনারি সেটা এখানে বসবে। এরপর দেখো নেক্সটে কি বলেছে, নেক্সট ইলাস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি একটা মহিলা উকি দিচ্ছে, ঘরের ভিতর আছে এবং মহিলাটা কি করছে, উকি দিচ্ছে, দেখে মনে হচ্ছে এটা কি একটা রান্নাঘর। এখন দেখো এখান থেকে কি অ্যাক্টিভিটি করতে বলেছে আমাদের, বলেছে টু ডু দ্য অ্যাক্টিভিটি দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু, অর্থাৎ এই অ্যাক্টিভিটিটা করার জন্য শিক্ষকেরা স্টুডেন্টদের থেকে কি জিজ্ঞাসা করবে, বলবে ডিভাইড ইন গ্রুপস অফ 4, অর্থাৎ 4 জনের একটা গ্রুপে ভাগ হতে বলবে। এরপর বলবে অবজার্ভ দ্য ইলাস্ট্রেশন অর ভিজুয়াল কেয়ারফুলি, অর্থাৎ ইলাস্ট্রেশনগুলো কি করতে হবে, তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। ডিসকাস অন হু অর হোয়াট আর ইন দ্য ইলাস্ট্রেশন, হোয়াট দ্য ইলাস্ট্রেশন আর অ্যাবাউট এটসেট্রা, এবং আলোচনা করতে হবে কে এবং কি আছে ইলাস্ট্রেশনগুলো। এখানে ইলাস্ট্রেশনস বলেছে, অর্থাৎ একটি ইলাস্ট্রেশন বলে নাই, এখানে দুটো ইলাস্ট্রেশনের কথাই বলা হয়েছে, কিন্তু এই যে ইলাস্ট্রেশন এটি এবং এটি, এই দুইটা ইলাস্ট্রেশনে তোমরা কাকে এবং কি দেখতে পাচ্ছ, এবং এটা সম্পর্কে হোয়াট আর দ্য ইলাস্ট্রেশন আর আবার এগুলো কি নিয়ে, এগুলোর সম্পর্কে তোমাদের কি করতে বলেছে, ডিসকাস করতে বলেছে। এরপর বলেছে লিস্ট অল দ্য থিংস দে লাইক অ্যান্ড ডিসলাইক অ্যাবাউট ইলাস্ট্রেশন 1,
অর্থাৎ ইলাস্ট্রেশন 1 কোনটা আমাদের, এই যে ইলাস্ট্রেশন 1 হচ্ছে, এটা আমাদের ইলাস্ট্রেশন 1। এই ইলাস্ট্রেশন 1 সম্পর্কে তোমার কি ভালো লেগেছে এবং কি ভালো লাগেনি সেটা সম্পর্কে একটা লিস্ট করতে বলেছে। অর্থাৎ লিস্ট অল দ্য থিংস, যেগুলো তোমার ভালো লাগেনি এবং যেগুলো তোমার ভালো লেগেছে ইলাস্ট্রেশন 1 সম্পর্কে, সেগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করতে বলেছে। অ্যাগেন ডিসকাস অ্যান্ড লিস্ট অল দ্য থিংস দে ডিসলাইক অ্যাবাউট ইলাস্ট্রেশন 2। অর্থাৎ প্রথমটার পরে এবং দ্বিতীয় ইলাস্ট্রেশনে সেম কাজটা তোমাদের করতে হবে। এটা সম্পর্কে তোমাদের কি, এই যে ইলাস্ট্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইলাস্ট্রেশনে দেখে তোমাদের কি কি ভালো লেগেছে এবং ভালো লাগেনি সেটা সম্পর্কেও একটা কি করতে হবে, লিস্ট বানাতে হবে। এরপর কি হবে, মেক দ্য ফাইনাল ড্রাফট অফ দেয়ার লিস্ট। এবং লিস্টগুলো কি করতে হবে, এই যে দুইটা ইলাস্ট্রেশন 1 এবং 2 এর কি করতে হবে, একটা ড্রাফট, লিস্টের একটা ড্রাফট তৈরি করতে হবে। ফাইনালি প্রেজেন্ট দ্য লিস্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, এবং ক্লাসের সামনে সেটা কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। আস্ক আদার গ্রুপ টু গিভ দেয়ার ফিডব্যাক। এবং অন্যান্য গ্রুপগুলোর কি করতে হবে, যারা চারটা গ্রুপে অনেকগুলো গ্রুপ হবে, সেই গ্রুপগুলো কি করতে হবে, ফিডব্যাক চাইবে। এবার আসো টাস্ক 4-এ। টাস্ক 4-এ যাওয়ার আগে আমাদের 5 মিনিটের একটা কি থাকবে, ব্রেক থাকবে। টাস্ক 4-এ আমরা সময় পাবো 45 মিনিটের। এই সেশনে কি হবে দেখো, ইন দিস সেশন দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট, শিক্ষক তোমাদের কি জিজ্ঞেস করবে দেখো, ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ আলাদা আলাদাভাবে কাজ করবে। দ্য টিচার, এখানে শিক্ষকদেরকে কি বলছে দেখো, দ্য টিচার উইল এনশিওর that the students aren't copying any of his or her friends answer script। অর্থাৎ শিক্ষক এখানে নিশ্চিত করবে যে ছাত্রছাত্রীরা যেন একজন আরেকজনের আনসার স্ক্রিপ্ট কপি না করে। Think of someone she or he likes to write a letter। অর্থাৎ think of someone, অর্থাৎ যে কোনো একজনকে নিয়ে তোমার ভাবতে হবে যে কিনা কি করে, চিঠি লিখতে পছন্দ করে। এরপর বলেছে ডিসাইড হিজ অর হার রিলেশনশিপ উইথ দ্য পার্সন। এরপর কি করবা তোমরা, যাকে নিয়ে তোমরা লেটারটা লিখবা তার সাথে তোমার কি সম্পর্ক সেটা তুমি উল্লেখ করবে। এবং হি অর শি উইল রাইট দ্য লেটার, এবং সে কি করবে, তোমরা একটা কি করবে, চিঠি লিখবে। রাইট আ লেটার টু দ্য পার্সন শি অর হি ডিসাইড আর্লিয়ার, ডেসক্রাইবিং হিজ অর হার লাইকিং অ্যান্ড ডিসলাইকিং অ্যাবাউট দ্য ভিজুয়াল। এরপর বলেছে তোমাদের একটা চিঠি লিখতে হবে। এই যে আমাদের দুটা ইলাস্ট্রেশন দিয়েছে, সেই ইলাস্ট্রেশনে তার যে পছন্দ অপছন্দ ছিল সে সম্পর্কে কি করতে হবে, একটা লেটার লিখতে হবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফিচার অফ আ ফর্মাল অর ইনফর্মাল লেটার। অর্থাৎ একটা চিঠি লিখবা যেটা কি হবে, ফর্মাল হতে পারে অথবা ইনফর্মাল হতে পারে, কিন্তু যেটাই করো সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। এরপর বলেছে রিড দ্য ফাইনাল ড্রাফট ইফ নিডেড। এবার আমরা কি করব, ফাইনালি একটা ড্রাফট রেডি করব এবং সেটা কি করব, শেষে টিচারকে জমা দিব। অর্থাৎ এখানে আমাদের মূলত টাস্ক 4-এ করতে বলেছে, একটা লেটার লিখতে বলেছে। তোমাদের ডে 2-তে যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে সেই অ্যাক্টিভিটি থেকে শিক্ষকরা যে বিষয়গুলো মূল্যায়ন করবে সেগুলো হচ্ছে গ্রিটিংস, অর্থাৎ স্টুডেন্ট ইন্টারাক্ট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েজ অফ গ্রিটিং, অ্যাড্রেসিং, রিফিউজাল অ্যান্ড ক্লোজিং রিমার্কস অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক কালচার অ্যান্ড কনটেক্সট। অর্থাৎ তোমরা গ্রেটিংস এবং অ্যাড্রেসিংগুলো কিভাবে, রিফিউজাল, ক্লোজিং মার্ক এগুলো কিভাবে ব্যবহার করছো সেটা মূল্যায়ন করবে। এরপর মূল্যায়ন করবে স্টুডেন্ট প্র্যাকটিস ডেমোক্রেটিক স্কিল ইন ডিফারেন্ট সিচুয়েশন, অর্থাৎ বিভিন্ন অবস্থায় তোমাদের গণতান্ত্রিক যে স্কিলগুলো আছে তোমরা সেগুলো কিভাবে প্র্যাকটিস করছো সেটা মূল্যায়ন করা হবে। এরপর আসো ডে 3-তে 4 জনের গ্রুপে গ্রুপে ভাগ করা হবে। বলেছে ইলাস্ট্রেশন 2 কেয়ারফুলি, খুব ভালোভাবে ইলাস্ট্রেশন 2টা দেখতে বলে। নাও এখন ইমাজিন হু শি ইজ, এবং ভেবে নাও, ইমাজিন করো, ইমাজিনেশন অর্থাৎ মনে করো কে সে, হোয়াট শি ইজ ডুইং সে কি করছে, ওয়্যার শি ইজ সে কোথায়, শি ইজ ওয়াচিং অর লুকিং এবং সে কি দেখছে, ফর থ্রু দ্য উইন্ডো অর্থাৎ জানালা দিয়ে সে কি দেখছে। অর্থাৎ তোমাকে কল্পনা করতে বলছে সে কে, সে কি করে এবং সে কোথায় এবং সে কি দেখছে। এই পুরো বিষয়টা তোমাদেরকে কি করতে হবে, কল্পনা করতে হবে। ইমাজিন 2 or 3 ক্যারেক্টার্স, দুইটা চরিত্র তোমাদের কল্পনা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু রাইট আ স্টোরি লাইন ইউজিং দ্য ইলাস্ট্রেশন অ্যান্ড গিভ দেয়ার নেমস। এই ইলাস্ট্রেশনটা ব্যবহার করে, ইলাস্ট্রেশন বলতে কোনটা, ওই যে 2 নম্বরে যে ইলাস্ট্রেশন দেখানো হয়েছে, মহিলার ইলাস্ট্রেশন যেটা উকি মারছে, সেই ইলাস্ট্রেশনটা ব্যবহার করে একটা স্টোরি লাইন লিখতে হবে, যেখানে কি আরো দুইটা বা 3টা কি থাকবে, ক্যারেক্টার অর্থাৎ চরিত্র থাকবে।
এবং সেটা তোমাকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ কল্পনা করতে হবে। ডিসাইড দেয়ার নেম, এবং তাদের নাম কি করতে হবে, তাদের নাম কি সেটাও লিখতে হবে। থিঙ্ক হোয়াট উইল বি দেয়ার রিলেশন, এবং সেই মহিলার সাথে, যে মহিলা কিনা উকি দিচ্ছে জানালা দিয়ে, তার সাথে যে দুইটা চরিত্র আমরা, দুইটা বা তিনটা চরিত্র আমরা এই যে এখানে কল্পনা করেছি, তার সাথে সে মহিলার কি সম্পর্ক সেটা কি করতে হবে, আমাদের ভাবতে হবে। এরপর বলেছে থিঙ্ক সাম ডায়লগস দ্যাট দ্য ইমাজিনেটিভ ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার, অর্থাৎ ইলাস্ট্রেশন 2 নিয়ে তোমাদের একটা কি করতে হবে, ডায়লগ লিখতে হবে। যে ডায়লগে যে মহিলাটা উকি মারছে সেই মহিলাটা থাকবে, পাশাপাশি আরো 2টা বা 3টা ক্যারেক্টার থাকবে। মোট কয়টা থাকবে, যদি তুমি 2টা ক্যারেক্টার চিন্তা করো তাহলে ওই মহিলা সহ কয়টা হবে, 3 জন হবে। মোট 3 জন বা 4 জন নিয়ে একটা কি করতে হবে, ডায়লগ রেডি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মূল কথাটা হচ্ছে ডায়লগ রেডি করা। ফাইনালি শেষে তোমাদের কি করতে হবে, প্রেজেন্ট অর অ্যাক্ট আউট দ্য কনভারসেশন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, অর্থাৎ পুরো ক্লাসের সামনে তোমরা যে ডায়লগটা রেডি করেছো সেটা কি করতে হবে, অভিনয় করে দেখাতে হবে। এটাই হচ্ছে আমাদের টাস্ক 5। ক্লাস 6-এ আসার আগে আমাদের 5 মিনিটের একটা কি থাকবে, ব্রেক থাকবে। In this session, the teacher will use illustration 2 and ask the student to, অর্থাৎ এই সেশনে শিক্ষক ইলাস্ট্রেশন 2, অর্থাৎ যে মহিলাটা উকি মারছিল সে ইলাস্ট্রেশনের কথা বলা হয়েছে, সেই ইলাস্ট্রেশন নিয়ে কি করবে, শিক্ষক ছাত্রছাত্রীদের কিছু কাজ করতে বলবে। দেখো কি কাজ, ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ প্রত্যেকটা, এখন এসে আমাদের টাস্ক 5-এ ছিল গ্রুপে, টাস্ক 6-এ এসে কি করতে হবে, এখন এককভাবে কাজ করতে হবে। এবং অবজার্ভ দ্য ইলাস্ট্রেশন 2 কেয়ারফুলি, এবং ইলাস্ট্রেশন 2টা ভালো করে দেখতে বলেছে। এরপর বলেছে রিফ্লেক্ট অন দ্য ক্যারেক্টার সিটিং অ্যান্ড থিম অফ দ্য ইলাস্ট্রেশন দে হ্যাভ ডিসকাস ইন সেশন 5, অর্থাৎ সেশন 5-এ আমরা যে ডায়লগটা করেছি সেই ডায়লগটা কি করতে বলেছে, এখানে রিফ্লেক্ট করতে বলেছে। এরপর বলেছে রিড দ্য ডায়লগ দে হ্যাভ রিটেন ইন সেশন 5 আগেন, সেশন 5-এ আমরা যে ডায়লগটা লিখেছিলাম সেই ডায়লগটা কি করতে হবে, পড়ে শোনাতে হবে। ইমাজিন আ স্টোরি লাইন উইথ দিস ক্যারেক্টার্স, থিম, সিটিং অ্যান্ড ডায়লগস, অর্থাৎ সেশন 5-এ আমরা যে ডায়লগটা লিখেছি সেই ডায়লগের আকারে একটা গল্প বানাতে হবে। এরপর বলেছে কাম আপ উইথ সাম নিউ ক্যারেক্টার্স, থিম, সিটিংস ইফ দোজ আর নিডেড টু কমপ্লিট দ্য স্টোরি লাইন, অর্থাৎ তোমরা যদি এই স্টোরি যেটা আমরা ইমাজিন করছি, যেটা কল্পনা করছি, সেই গল্পটা লিখতে গিয়ে যদি আরো চরিত্র প্রয়োজন পড়ে তাহলে আমরা সেগুলো কি করব, আনতে পারবো, অর্থাৎ আরো কিছু সংযুক্ত করতে পারবো। এতে দেখো ডু দ্য নেসেসারি এডিট। এরপর বলেছে সাবমিট দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন টু দ্য টিচার, এরপর আমাদের কপিটা, অর্থাৎ যে স্টোরিটা আমরা লিখেছি সেটা আমরা কি করব, সেটা আমরা শিক্ষককে জমা দিব। এখানে দেখো লিখেছে দ্য টিচার, অর্থাৎ শিক্ষকেরা এনশিওর করবে, অর্থাৎ নিশ্চিত করবে দ্যাট দ্য স্টুডেন্ট ক্যানট কপি ইচ আদার, ছাত্রছাত্রীরা একজন আরেকজনকে কপি না করে, অর্থাৎ কারো লেখা যেন কারোর সাথে মিল না থাকে, এটা কিন্তু শিক্ষকেরা কি করবে, অবশ্যই নিশ্চিত করবে। সেজন্য গল্পটা তোমরা অবশ্যই কি করবে, নিজে থেকে লেখার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি তোমাদের পুরো অ্যাসেসমেন্টটা, অর্থাৎ ডে 1, 2 এবং 3-তে 3 দিনে যে অ্যাসেসমেন্টগুলো হবে সেগুলো কিভাবে পারফর্ম করতে হবে সেটা বুঝিয়ে দিতে। এবং আশা করি আমাদের চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।